কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। কবে কোথায় তোমায় ডেকে বলবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল এরকম 8টা বাজে হয়তো বা, তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের আমি ব্লগ একটা সুন্দর স্টার্ট করছি। তো আজকের ব্লগটা কি হতে চলেছে, মানে কি নিয়ে হতে চলেছে বলো তো? আজকে কিন্তু আমাদের বিয়ের 20 দিন হয়ে গেল, 20টা দিন হয়ে গেল। আমাদের কিন্তু মানে আমরা যেহেতু রাজবংশী, আমাদের কিন্তু বিয়ের পর যেটা হচ্ছে তোমার পথ ফিরানি বলে, সেটা কিন্তু আমাদের বিয়ের পর 2.5 দিন পর আমরা গিয়েছি পথ ফিরানিতে। তো গিয়ে সেখানে 2.5 দিন থাকার পরে চলে এসেছি। তারপরে আমাদের যেটা নিয়ম হয় সেটা হলো তোমার জোর ভাঙা। জোর ভাঙা হয় কেমন বলো তো? মানে আমাকে আমার বাড়ির লোকেরা এসে মানে নিয়ে যাবে, আর তারপরে কয়দিন থেকে আমার শ্বশুরবাড়ির লোকেরা গিয়ে নিয়ে আসবে। তো এরকম এটাকে বলে জোর ভাঙা। তো এটাই হচ্ছে মানে আমাদের বিয়ের লাস্ট মানে একটা রিচুয়াল আর কি। তো আজকে 20 দিন হয়ে গেল বিয়ের, কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আছে বলে আর কি এখানে নিমন্ত্রণ ওখানে নিমন্ত্রণ করে করে আর হচ্ছিলই না এই জোর ভাঙাটা। তো তার কারণে আজকে ফাইনালি মানে হচ্ছে। আর জোর ভাঙা না হলে তোমার বাপের বাড়ি যাওয়াও যাবে না। তো মানে খুবই জ্বালায় পড়ে গেছি আমি। 20 দিন প্রায় হয়ে গেল সেই কবে এসেছি বাড়ি থেকে, আর বাড়ি যেতে পারছি না। সবাইকে দেখার জন্য মন খুব আমার উতলা হয়ে আছে। তো ফাইনালি এই যে দেখো আজকে সেই জোর ভাঙার নিয়ম, মানে আমার বাপের বাড়ির আজকে সব লোক আসবে। সব লোক বলতে আসবে অনেকজনই আর কি। তো আসবে, তারপরে আমাদের মানে আমাকে শুধু নিয়ে যাবে, তোমাদের দাদাভাইকে তো নিয়ে যাবে না। তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে একাই থাকবে, মানে যে কদিন থাকবো আর কি। আমাদের কথা কী ছিল, তোমাদের দাদাভাই চলে যাবে ডিউটিতে, তারপরে নিয়ে যাবে জোর ভাঙতে। কিন্তু মানে 2 মাসা করা যায় না, 1 মাসেই, মানে এই মাসে আমাদের অঘ্রাণে বিয়ে হয়েছে, তো অঘ্রাণেই আমাদের এই জোর ভাঙাটাও করতে হবে, রিচুয়ালটা। তো তার জন্য কি, আর এখানে দেখো রান্না বান্না তো চলছেই। আর বড় মাসিমণি আর কি, তো মাসিমণি হচ্ছে তোমার মাছ ভাজছিল, আর ওইদিকে তো দেখলেই ডাল বসিয়ে দিয়েছে। আর আমাদের না কিছু মানে এগুলাকে কিন্তু বলে আমাদের এদিকে। তো টৌয়ের প্রয়োজন, মানে এত এত রান্না হচ্ছে, আছে বাইরে 2টা, তবু আর কি দরকার আছে। তো বিয়েতে পড়েছে দানে, এটা হচ্ছে সব মানে শ্বশুরবাড়ির জিনিস, বাপের বাড়ির জিনিস তো এখন আনাই হয়নি। তো যাই হোক, তো ওই মা বলছিল যে 2টা বার করি আর 2টা রেখে দাও নিরামিষের জন্য। তো ঠিক আছে, তার জন্যই দেখো বড় বড় শাশুড়ি মা 2টা নিয়ে গেল। এগুলোতে হচ্ছে ডাল ভাত এগুলো নামাবে আর কি। তো যাই হোক, এখানে দেখো এই যে রান্নাবান্না চলছে, মা ওইদিকে বাদাম করছে তোমার চাটনিতে দিবে বলে। আর আমি কিন্তু সেরকম কোনো কাজ করছিলাম না, সকালবেলা জাস্ট ওই যে সবাই সবজি টবজি কেটে দিয়েছিল না, সেগুলো খালি ধুয়ে ব্যাস সব রেখেছি, তারপরে আমি স্নান টান করে নিয়েছি। আর এখানে দেখো, এখানে আমাকে যেটা আর কি দায়িত্ব দিয়েছে সেটা হচ্ছে তোমার এই যে মশলা বাটা। আর তোমাদের দাদাভাইয়ের এই যে মিক্সিটা না আমি বুঝি না, প্রথমে তো বুঝি নেই কীরকম করে করে না করে, সেই দিনও করেছিলাম, শ্বশুরমশাই হেল্প করেছিল। আর এখানে তারপর তোমাদের দাদাভাই দেখিয়ে দিল যে দেখো এভাবে করো ওভাবে করো আর কি। আর তোমাদের দাদাভাইয়ের মন যে এতটা খারাপ কি বলবো। আর মানে ওটা তো ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই যাবে, তারপরে আমি যাব জোর ভাঙতে আর কি। তো ওভাবে করা যায় না নাকি, মানে বর বাড়িতে থাকতেই জোরটা নাকি ভাঙতে হয়, আর ওই যে 2 মাসা করা যায় না। তো তার জন্যই আর কি যাচ্ছি, মানে একদিকে আমি এক্সাইটেড, একদিকে তোমাদের দাদাভাইকে ছেড়ে যাওয়ার একটা আর কি কষ্ট আছে। আর কদিন দেখো তো তোমরা, তো কি বলি আর। তো যাই হোক আর কি, এখানে দেখো এই যে মিক্সিতে মশলা করছি, এখন করছি হচ্ছে পেঁয়াজ। মোটামুটি সবই করব না, হাফ হাফ করবো, পরবর্তীতে ওগুলো সব আর কি মানে গোটাই দিয়ে দিবে। আর এইদিকে দেখো আমাদের ছদ্দি চলে এসেছে, আর এসেই মাটন, আবার চিকেন বলছি আমি। বিয়েতে কিন্তু বউ ভাতে যেটা হয়েছিল মাটন হয়েছিল, শ্বশুরবাড়িতেও মাটন হয়েছে, বাপের বাড়িতেও মাটন হয়েছে, কিন্তু আমি বলেছি চিকেন। মানে কি বলি আর, আমাকে অনেকজন কমেন্ট করেছে, খারাপও কমেন্ট করেছে, যেটা আমারই ভুল। মানে আমি মাটন বলতে চিকেন বলে ফেলেছি। আর এটা যেটা দেখছো না একদম বাড়িতে মানে ওটাকে মারা হয়েছে আর কি, একদম মানে মানে পিওর আর কি যেটাকে বলা চলে। কিন্তু আমি সেই দিনও ভুল বলেছি, চিকেন বলেছি, আজকেও আমি বলছি।
তো যাই হোক আমারই দোষ, আমার দোষ বলেই সবাই আমাকে মানে অনেকজনই আর কি খারাপ কমেন্ট করেছে আর কি, চিকেন খাওয়া হচ্ছে এটা ওটা মানে আর কি, কিন্তু চিকেন না মাটন হয়েছিল। তারপর এখানে দেখো আমি তো ব্যাগ গোছাতে লেগে গেছি, আর তোমরা দেখো মানে কদিনের জন্য যাচ্ছি, কদিনও কিন্তু না, সেটা তোমাদের পরের ব্লগেই বলে দিব। আর এত এত জিনিস নিচ্ছি মানে কি বলবো আর। তোমাদের দাদাভাই তো মানে কি বলি আর, মানে ধরো আজকে আমি আসলাম বাপের বাড়িতে, কালকে মানে ওরা নিয়ে যাবে এরকমটা আর কি তোমাদের দাদাভাইয়ের আর কি মানে চলছিল মাথায় আর কি, কিন্তু সেটা আর হয়নি। আছি কয়দিন আছি এখানে, কদিন সেটা পরের ব্লগে জানিয়ে দিব। আর এখানে দেখো মানে কি বলি আর, আমার বড়দি মানে ছোটদি আর কি, যেটা ছোট ননাস, মানে সেও বলছে আর কি তুই যাচ্ছিস এই কদিনের জন্য, তুই মানে ট্রলিতে এত জিনিস নিচ্ছি। আমি তারপর বললাম যে নেই, কিছু জিনিস নিয়ে নেই যদি কাজে লাগে। তো যাই হোক এই যে দেখো একটা নতুন কুর্তি কিনেছিলাম, তো সেটাও আর কি নিয়ে নিলাম, যাতে করে আর কি কোথাও যদি যাই বাপের বাড়িতে গিয়ে তাহলে পরতে পারবো। আর এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের ভালোবাসা মানে আজকে আবার বেশি বেশি হয়ে যাচ্ছে। আর কি বলো তো, বাপের বাড়িতে যেহেতু যাবোই, সেখানে কি আর আমি তোমার কুর্তি নাইটি পরবো না, এটা কোনো দিন হয় বলো? তো যাই হোক এখানে দেখো এই যে সবাই রেডি শেডি হয়ে আমরা বিকালে বসে আছি, মানে আমাদের বাড়ির লোক আর একটু পরেই চলে আসবে। ওই যে মা, তারপরে মাসিমণি, এদিকে মামা শ্বশুর, দিদিরা, ঠাকুমা সবাই, এই যে তোমাদের দাদাভাই আবার কি নিয়ে যেন চলেও আসলো। এ বাবা বাবা कैमरामैन देखो চাই 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 কবিতা বাদাম 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 অরেঞ্জ লেবু বাদা বালি যদি ভাজছি নাই ভাজে টাইম পাই নাই না, কালকে নারকেল নিয়ে আমি রাখছি, নাড়ু বানানোর টাইম পাইনি। বাদা বালি তো বাবা নারকেল খালি টাইম পেল না কে টাইম পাইনি। তোমরা তো দেখলেই বন্ধুরা আমার বাড়ির লোক সবাই চলে এসেছে আমাকে নিতে, আমি তো প্রচণ্ড এক্সাইটেড। আর এখন চা নিমকি বিস্কিট খাওয়া হলো, এখন যেটা হবে সেটা হচ্ছে দই চিড়া। আমাদের কিন্তু একটা নিয়ম যে মেয়েকে নিতে আসলে দই চিড়া, মানে দই চিড়া, মুড়ি তো না, মলা, তারপরে নাড়ু সব কিছু নিয়ে আসতে হয়, মিষ্টি, টক দই, মিষ্টি দই সব কিছুই আর কি। আর এসেছে প্রায় 18-19 জনের মতন আমাদের বাড়ি থেকে। তোমরা কজন আমাকে বলেছিলে যখন আমাদের আশীর্বাদ হয়, মানে ছেলে আশীর্বাদ, আমাদের ওই বাড়ি থেকে এসেছে 50 জন, আমি বলেছিলাম। তো অনেকে তোমরা বলেছিল, মানে বলেছো আর কি কেমন রে, মানে কি সমাচার, এদের কোনো মানে সিস্টেম নেই, অনেক কিছু বলেছো আর কি। তো ভাই আমরা রাজবংশী, আমাদের এরকমই হয়, আমাদের সব কিছু জিনিস না আমরা সবাই মিলে ভাগ করে খেতেই পছন্দ করি আর কি। সো বন্ধুরা আমি তো আজকে তোমাদের দাদাভাইকে ছেড়ে চলে যাব, কেমন লাগছে তোমার বলো? তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে চলে যাবে ডিউটিতে, তো তার আগে তোমাদের দাদাভাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি। বলো, ওই যে শালিরা বলছে খুব ভালো লাগছে, বলো। খুবই দুঃখ লাগছে, তোমার সঙ্গে আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর
সত্যি কথা বলে হাসো, এটাই তো আমার আগুনে যায়। তুমি জানো না আমি একটু বেশি হাসি। এখন বাজে কিন্তু এরকম 6:30 নাগাদ আর কি। তো আমরা মানে আমার বাড়ির লোককে আর কি খাওয়াটা দিয়ে দিব, কারণ মানে অনেকে আছে দিনহাটা যারা আছে কাকিমারা বাড়ি যাবে নাকি, মা বলছে তাড়াতাড়ি দাও আমরা চলে যাব আর কি। তো যাই হোক তার জন্যই দেখো এখানে সবাইকে মানে আমাদের বাড়ির লোক আর কি সবাই বসে গেছে। প্রথমে এদের আর কি খাওয়া দাওয়া হবে, তারপরে আমার শ্বশুরবাড়ির লোকেরা খাওয়া দাওয়া হবে আর কি। তো যাই হোক সবাই বসে গেছে, আর এই যে সবাই মিলে দিচ্ছি। আমি দিচ্ছি না, আমি টুকটাক বলছি কি লাগবে, কেমন হয়েছে রান্না, এটা ওটা জানোই তো। আগে মেয়ে ছিলাম, আগে এগুলো কিছুই বলতাম না বা কিছুই জানতাম না, কিন্তু বিয়ে হওয়ার পর কি হয় বলো তো, একটা না মানে বিয়ে হওয়ার পরপরই তোমাদের দায়িত্ব মানে কর্তব্য সব তোমরাই নিজেই বুঝে যাবে যে এখন আমাদের এগুলা করতে হবে আর কি, কেউ শিখিয়ে আর কি দিবে না। তো আগে বলতো যে শ্বশুরবাড়ি গিয়ে কিভাবে কাজ করবি বা কিভাবে কি করবি না করবি, এখন ওই কাকিমা জেঠিমারাই বলছে বাবা রে এই কদিনে তুই মানে এত মানে মানে সব কিছু দেখছি তোর একদম মানে ঠিক কোনটা কখন দিতে হবে না দিতে হবে। এইদিকে দেখো আমিও একদম রেডি শেডি হয়ে নিয়েছি, আমাদের মানে বাড়ির লোককে দেখাচ্ছিল এই যে দেখো আমি একটা একটা করে সব সোনাদানা পরে নিব, কারণ কি বলতো নতুন নতুন মা বলছিল মানে শাশুড়ি মা এখনই তো পড়ার সময়, কখন আর মানে এগুলো জিনিস পড়া হবে। তো যাই হোক টুকটুক করে সব কিছুই গলায় তো কতগুলো মানে কি বলি আর মানে আমারই বিরক্ত লাগে, তবু কি করব আর। যাই হোক সব একে একে পরে নিচ্ছি, সেই সুতি শাড়িটা পরেই কিন্তু যেতাম, তবু মা বললো যে ভালো শাড়ি পরে যাও। তাহলে যাও। চলো বিদায় বিদায়। এই যে দেখো আমার মা এসেছে, মাকে তো ওরকমভাবে দেখানোই হয়নি, বিয়ের পর বউ ভাতে আসিনি, এই যে আমাকে নিতে এলো, বাবা এসেছিল আমার বিয়ের বউ ভাতে আর কি, যে মেয়ের বাড়ি থেকে যেটা আসে আর কি। আর তোমরা আমাকে বলো যে মাসির মেয়েরা কোথায়, দেখাও দেখাও, তো বড় বোনু তো হোস্টেলে চলে গেছে আর ছোট বোনু কিন্তু এখানেই আছে। ছোট মাও হয় ঠিক যেরকম না তারপরে ধান ডাঙা মেশিন দেখাইলো উঠে খালি কোন হচ্ছে ভক্তি দে তো খুব ভক্তি দে দিদি দাও আরেকবার আচ্ছা ভালবাড়ি ভালবাড়ি হাঙ্গুর বাড়ি হ্যাঁ কথা এ কথা শুনে এটা দাও যাবো কি যাবো না বলো আমার এটা যাও না না
দেখো আমরা কিন্তু গাড়িতেও চড়ে গেছি আর তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে। এই যে সবাই মানে পুরো গাড়ি বুকড, আমার জন্যই মনে হয় শুধু একটা জায়গা ওরা নিয়ে এসেছে ফাঁকা। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই দেখো বাইরে লাইট দেখাচ্ছে, মানে বলছিল আমার কাকিমাটা মারা যে তুমি কালকে যেও। আর তোমরা তো জানোই যে আমাদের বাড়ি থেকে তোমাদের দাদাভাইয়ের বাড়ির ডিস্টেন্স বেশি দূর না, রিজার্ভে আসলে তো 10-15 মিনিট লাগে আর কি। মানে যেহেতু এটা হচ্ছে জোর ভাঙা আর কি, মানে আজকে আমি যাব, আজকে রাতটা আমি একাই থাকবো, মানে আজকের দিনটা আমি একাই থাকবো, কালকে তোমাদের দাদাভাই এলেও আসতে পারে আর কি, এরকমটা আর কি নিয়ম। সো বন্ধুরা দেখো আমি আমার বাড়িতে চলে এসেছি, আর এই যে বুনু আমার সব ব্যাগপত্র নিয়ে আসছে। তো চলো বন্ধুরা, ঘরের অবস্থা খুবই খারাপ, গোছাতে হবে। তোমাদের দাদাভাইয়ের মনটা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন থাকলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতন টাটা।